বান্দি শুকরিয়া আদায় করে বাড়ির দিকে রওনা হয়। হাসান বসরি কিতাবের ভিতরে লেখছে আল্লাহর বান্দি গিয়া আমল শুরু করে দিয়েছে। কিছু দূর যাওয়ার পর এমন আমল করতে করতে নবীর সঙ্গে দিদার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি এখন ডাক দিয়ে বলে পয়গম্বর, আমার মেয়েটা জমিনে বড় দায়ী ছিল, ইবাদত বন্দেগী করে নাই, নামাজ পড়ে নাই, তাসবিহ তাহলিল করে নাই, কিন্তু মা হিসাবে মনটাই মানতে চায় না। আমার মেয়েটা কবরে কেমন আছে একটু কি আপনি দেখায় দিতে পারবেন? দয়ার নবী রবের কাছে দোয়া করছে। আল্লাহর বান্দি স্বপ্নের ভিতরে দেখতেছে কান্নার আওয়াজ, একটা মহিলার কণ্ঠ শোনা যায়। মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, মা দুনিয়ায় অসুস্থ হইলে সারা রাত মাথার কাছে বসে থাকছো, আমার সেবা যত্ন করেছো, আজকে গায়ে আগুন ধরে গেছে, আমার মাথার থেকে চুলগুলো পিলাস দিয়া জাহান্নামের আগুন দিয়া টেনে টেনে ছিঁড়া হয়, আমার চেহারার ভিতরে বিষাক্ত সাপ দংশন করতেছে, একটা কামড়ের কারণে 99 লক্ষ মাইল দূরে আমি চলে যাই, আবার যখন উপরে উঠি আবার সাপটা আমারে দংশন করে, বিপর্দায় চলার কারণে মাথার চুলগুলো উপড়ায়া ফেলতেছে, আবার মাথার চুল উঠে যাচ্ছে, আবার কেসি দিয়া চুলগুলো উপড়ায়া ফেলতেছে। আল্লাহর বান্দি সন্তানের এই অবস্থা দেখার পর এক চিৎকার মারিয়া কান্না আরম্ভ করেছে। ঘাবড়ায় ভয়ে শরীর ঘেমে জমিনের ভিতরে পানি প্রবাহিত হয়। আল্লাহর বান্দির যখন ঘুম ভেঙে গেছে, ফজরের নামাজ আদায় করলেন, দৌড়ায়া হাসান বসরির কাছে হাজির হয়ে গেলেন। ওগো আল্লাহর ওলি, মেয়েটার হালত এমন, এখন কেমন করে তারে বাঁচানো যায়? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও মা, মেয়েটার জন্য নামাজ আদায় করে দোয়া করো, মেয়েটার জন্য যতটুকু পারো দান সদকার হাদিয়া পাঠায় দাও, এতিম মিসকিনদের জন্য, মসজিদ মাদ্রাসা এতিমদের জন্য, রবের জন্য কিছু দান সদকা করো, আর তোমার মেয়েটার জন্য নামাজ পড়ে পড়ে সিজদায় যায় কান্নাকাটি করো। আল্লাহর বান্দি আবার দৌড়ায় এসে আমল শুরু করছে, মেয়েটার জন্য নামাজ পড়ে আর কান্দে, আর যতদূর সামর্থ্য অনুযায়ী দান সদকা শুরু করেছে। আল্লাহর বান্দি আবার ওই আমল শুরু করার পর এখন একদিন স্বপ্নের ভিতরে দেখে মেয়েটা ডাক দিয়া বলে, রে মা, তুমি এক এতিমের কিছু হাদিয়া দিয়েছিলা, ওই এতিম আমি রবের কাছে যখন আমার জন্য দোয়া করেছে, আমার রব ডাক দিয়া বলে, রে গুলাম, নাফরমানি করিয়া আসছো, তোর মায়ের হাদিয়ার বদৌলতে ওই এতিমের দোয়ার বিনিময় আমি আল্লাহ রহমান নামের উসিলায় তোরে মাফ করিয়া কবরটা জান্নাতের বাগান বানায়া দিলাম। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবা। নেক আমলের ভিতরে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বান্দি একটু খেয়াল করিয়া শোনো, বেশি সময় কথা বলবো না, এই দৃষ্টান্তটা দিয়াই দুনিয়ার ভিতরে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব। হেরে নবীর আশিক উম্মতের দল, আজকে নামাজটা পড়া লাগবে কার জন্য? একটু জবান খুলে বলেন, কার জন্য নামাজ পড়ব? ইবাদত বন্দেগী কার জন্য করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, জানায় দেন আপনার উম্মতদের নামাজ, কুরবানি, দান সদকা, বেঁচে থাকা, মারা যাওয়া সব কিছু আমি রবের জন্য হওয়া লাগবে। বলেন না সুবহানাল্লাহ। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে আপনি তো হয়েছেন মা, ঘরের আপনি দায়িত্বশীল। একটা ঘরের মা যদি নামাজি হয়, ঘরের আম্মা জান যদি পর্দানিশী হয়, ঘরের মা যদি আবেদা হয়, তাহলে ওই ঘরটা মাওলার নবী বলেন জান্নাতি ঘর। ও আম্মা জান, একটু আপনি চিন্তা করিয়া দেখেন, ঘরের ভিতরে সন্তান লালন পালন করতেছেন, কিন্তু নামাজের সময় হয়ে গেল। আমার মা বোনেরা, রোজায় পাকা, নামাজে বড় কাঁচা। ঠিক না বেঠিক? জোরে বলেন।
সপ্তাহে মাসে রোজার অভাব নাই, কিন্তু নামাজ কাজা হয়ে যায়, সংসারের কাজের অজুহাত দেয়, সন্তানের লালন পালনের অজুহাত দেখায়, নামাজ কাজা হয়ে যায়। ও পর্দার আড়ালের মা, তুমি কি জানো নামাজ না পড়লে কেমন শাস্তি হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতের ভিতরে লিখছেন, এক আল্লাহর বান্দি দুনিয়ায় স্বামী বিদায় নিয়ে চলে গেছেন, একটা গর্ভে সন্তান আসছে, সন্তানের বয়স 7 মাস হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দির স্বামীটা বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর বান্দি সন্তান প্রসব করার পরে মানুষের বাড়ি কাজকর্ম করে সন্তান মেয়েটাকে আস্তে আস্তে লালন পালন করতে শুরু করলেন। আস্তে আস্তে মেয়েটা যখন বড় হয়ে গেল, মা জননী তারে কত আদর যত্ন করছে, লেখাপড়ার পাশাপাশি তারে নামাজের তালিম দিয়েছে, কোরআন শিক্ষার জন্য কত তাকিদ দিয়েছে। মা ডাক দিয়ে বলছে, রে মা, বেপরদায় বাইরে যাস না, চুলটা ছাড়িয়ে দিয়ে বাইরে তুই ঘুরিস না, তোর এই চেহারাটা রাস্তায় পর পুরুষকে দেখাস না। মেয়েটা শোনে নাই, এমন করে চলতে চলতে অসুস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ আল্লাহর বান্দা বান্দি দিলের কান দিয়া শোনো, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখন সন্তান হারায়া মা জননী পাগল পারা হয়ে গেছে। এই ইমামের কাছে যায়, ওই আলিমের কাছে যায়, ও হুজুর, আমার কন্যা ছাড়া দুনিয়ায় থাকতে পারি নাই, একা একা ঘরের ভিতরে ঘুমাইতে পারি না, শুধু মেয়েটার কথা বারবার মনের ভিতরে চারা দেয়, একটু আমলটা বলিয়া দেন, আমার মেয়েটা কবরে কেমন আছে? আল্লাহর বান্দা আলিমরা বলে, রে মা, এমন কোনো আমল দুনিয়ায় নাই যে আমল করলে কবরের খবর জানা যায়। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, মহিলা নাসরবান্দি কাউরে বাদ দেয় না, কোনো আলেম পাইলেই দৌড়ায় হাজির হয়। হযরত এমন কোনো আমলের শিক্ষা দেন যে আমলটা করিয়া আমি মেয়ের কবরের হালত জানতে পারবো। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, বিদেশের জমিনে বাবা থাকে, ভাই থাকে, আপনজন থাকে, ইন্টারনেটের জামানা, 1 সেকেন্ড লাগে না তার চেহারা দেখে কথা বলতে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আর বাড়ির পাশেই কবরে 3.5 হাত মাটির নিচে রেখেছি, বাবাকে রাখলাম, দাদাকে রাখলাম, আপনজন মা সহ সবাইকে শুয়ায়া দিলাম, খবর নেওয়ার মতো কোনো কায়দা নাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর বান্দি আমার কাছে আসছে, আসিয়া বলতেছে, ও যুগশ্রেষ্ঠ বড় বুজুর্গ আলেম, ও হাসান বসরি, আমারে একটা আমল বাতায়া দেন, যে আমলের কারণে মেয়েটার কবরের হাল জানতে পারবো। আল্লাহর বান্দা হাসান বসরি বলে, রে মা, এমন তো কোনো আমল দুনিয়ায় রাসূল বলে যায় নাই। আল্লাহর বান্দি নাসরবান্দি ছাড়ে না। হাসান বসরি বলে, তোমার মেয়েটাকে ইবাদত বন্দেগী করতো না? আল্লাহর বান্দি কান্দে আর বলে, হযরত, মেয়েকে কতদিন নামাজের তালকিন দিয়েছি, নামাজ পড়ে নাই, দুনিয়ায় পর্দা করে নাই, ফাসিক ফুজ্জারের মতো দুনিয়ায় চলতো। হাসান বসরি বলে, তাহলে তোমারে কি শিক্ষা দিব? এরপরেও যেহেতু এসেছো, একটা আমলের কথা জানায় দেই। ও আম্মা জান, আপনি প্রতিদিন রাতের বেলায় বিছানায় পিঠ লাগানোর আগে 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য নামাজে দাঁড়াইবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা আলাম নাশরাহ লাক এই সূরা মিলাবেন। 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পর পবিত্র বিছানায় পবিত্র কাপড় পরিধান করিয়া ডান কাত হয়ে শুয়ে পড়বেন। এরপরে যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবেন, রহমতে আলম নবীর উপরে দরুদের হাদিয়া পাঠাইতে থাকবেন। ও মা, এই আমল করবেন, পাশাপাশি গুনাহ করা যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না, বেপরদাই চলা যাবে না, জবান দিয়ে মিথ্যা গীবত শিকায়াত করা যাবে না, যত রকমের পাপ কাজ আছে সব পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা লাগবে। এই আমল যদি করতে পারেন, আল্লাহ যদি কবুল করিয়া নেয়, রহমতে আলম নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে। আর নবীর সঙ্গে যদি দিদার হয়, তোমার মনের কথাটা নবীর কাছে জানায়া দিও। আল্লাহর বান্দি শুকরিয়া আদায় করে বাড়ির দিকে রওনা হয়।
হাসান বসরি কিতাবের ভিতরে লেখছে আল্লাহর বান্দি গিয়া আমল শুরু করে দিছে। কিছু দূর যাওয়ার পর এমন আমল করতে করতে নবীর সঙ্গে দিদার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি এখন ডাক দিয়ে বলে পয়গম্বর, আমার মেয়েটা জমিনে বড় দায়ুস ছিল, ইবাদত বন্দেগী করে নাই, নামাজ পড়ে নাই, তাসবিহ তাহলিল পড়ে নাই, কিন্তু মা হিসাবে মনটাই মানতে চায় না। আমার মেয়েটা কবরে কেমন আছে একটু কি আপনি দেখায় দিতে পারবেন? দয়ার নবী রবের কাছে দোয়া করছে। আল্লাহর বান্দি স্বপ্নের ভিতরে দেখতেছে কান্নার আওয়াজ, একটা মহিলার কণ্ঠ শোনা যায়। মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, মা দুনিয়ায় অসুস্থ হইলে সারা রাত মাথার কাছে বসে থাকছো, আমার সেবা যত্ন করেছো, আজকে গায়ে আগুন ধরে গেছে, আমার মাথার থেকে চুলগুলা পিলাস দিয়া জাহান্নামের আগুন দিয়া টেনে টেনে ছিঁড়া হয়, আমার চেহারার ভিতরে বিষাক্ত সাপ দংশন করতেছে, একটা কামড়ের কারণে 99 লক্ষ মাইল দূরে আমি চলে যাই, আবার যখন উপরে উঠি আবার সাপটা আমার দংশন করে, বিপর্দায় চলার কারণে মাথার চুলগুলো উপরায়া ফেলতেছে, আবার মাথার চুল উঠে যাচ্ছে, আবার কেসি দিয়া চুলগুলো উপরায়া ফেলতেছে। আল্লাহর বান্দি সন্তানের এই অবস্থা দেখার পর এক চিৎকার মারিয়া কান্না আরম্ভ করেছে। ঘাবড়ায় ভয়ে শরীর ঘেমে জমিনের ভিতরে পানি প্রবাহিত হয়। আল্লাহর বান্দির যখন ঘুম ভেঙে গেছে, ফজরের নামাজ আদায় করলেন, দৌড়ায়া হাসান বসরির কাছে হাজির হয়ে গেলেন। ওগো আল্লাহর ওলি, মেয়েটার হালত এমন, এখন কেমন করে তারে বাঁচানো যায়? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও মা, মেয়েটার জন্য নামাজ আদায় করে দোয়া করো, মেয়েটার জন্য যতটুকু পারো দান সদকার হাদিয়া পাঠায় দাও, এতিম মিসকিনদের জন্য, মসজিদ মাদ্রাসা এতিমদের জন্য, রবের জন্য কিছু দান সদকা করো, আর তোমার মেয়েটার জন্য নামাজ পড়ে পড়ে সিজদায় যায় কান্নাকাটি করো। আল্লাহর বান্দি আবার দৌড়ায় এসে আমল শুরু করছে, মেয়েটার জন্য নামাজ পড়ে আর কান্দে, আর যত দূর সামর্থ্য অনুযায়ী দান সদকা শুরু করেছে। আল্লাহর বান্দি আবার ওই আমল শুরু করার পর এখন একদিন স্বপ্নের ভিতরে দেখে মেয়েটা ডাক দিয়া বলে, রে মা, তুমি এক এতিমের কিছু হাদিয়া দিয়েছিলা, ওই এতিম আমি রবের কাছে যখন আমার জন্য দোয়া করেছে, আমার রব ডাক দিয়া বলে, রে গুলাম, নাফরমানি করিয়া আসছো, তোর মায়ের হাদিয়ার বদৌলতে ওই এতিমের দোয়ার বিনিময় আমি আল্লাহ রহমান নামের উসিলায় তোরে মাফ করিয়া কবরটা জান্নাতের বাগান বানায়া দিলাম। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, তাহলে ওই কবরের ভিতরে গেলে কিন্তু খবর আছে, ওই কবরের সামান গুছানোর জন্য মসজিদ নির্মাণ করেছেন, পুরুষরা মসজিদে এসে নামাজ আদায় করবেন, নারীরা আজান হয়ে যাবে, ঘরের ভিতরে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবেন। ও আম্মা জান, এমন দুহাই দিলে হবে না, হুজুর ঘরে ছোট বাচ্চা আছে, গরু ছাগল লালন পালন করি। ও আম্মা জান, আপনার গায়ে দেওয়ার মতো কাপড় চুপড় তো একটা নয়, আপনার স্বামী আপনারে যথেষ্ট কাপড় ক্রয় করে দিয়েছে, যেই কাপড় নিয়ে সংসারে কাজ করতেছেন, যেই কাপড় চুপড় নিয়ে গরু ছাগল লালন পালন করলেন, যেই কাপড়ের উপরে সন্তান প্রস্রাব পায়খানা করে দিল, আপনি কাপড়টা চেঞ্জ করে আর একটা কাপড় পরিয়ে নেন, সুন্দর করে উজু করিয়ে আগে নামাজে দাঁড়ায় যান, নামাজটা আদায় করিয়ে নেন। খোদার কসম, যেই ঘরের ভিতরে নামাজের মাহওয়াল তৈরি হয়, মা বোনেরা যেই ঘরের ভিতরে নামাজ আদায় করিয়া নেয়, কোরআন তেলাওয়াত করে, হালাল হারামের তমিজ করিয়া চলে, আল্লাহর নবী বলেন আল্লাহ ওই ঘরের ভিতরে ডাইরেক্ট রহমত বরকত নাজিল করে দেয়। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এলাকার ভাই বাবাজি, মা বোনদেরকে অনুরোধ করে বলে যাই, আজকে থেকে পাক্কা ওয়াদা করে নেন, রব যেই ঘোষণা
ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করে আমি রবের সন্তুষ্ট অর্জন করে বিদায় নিবে, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম তাদেরকে অনন্তকালের ঠিকানা জান্নাতে পৌঁছায়া দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের জন্য দুই একটি কথা বলেই শেষ করে দেয়। ও মাম্মা জান, ও বোনেরা, আল্লাহর নবী ইমানদার মা বোনদের কথা বলেছেন নারীদের জান্নাত কামাই করা বড় সহজ। দয়ার নবী কয়েক পদের আমলের কথা বলেছেন। ও কলিজার টুকরা আম্মা জান, ও বোনেরা, আমিও আপনার সন্তানের মতো সন্তান। ও বোন, তোমার ভাইয়ের মতো আমি একজন ভাই। দিনের খাতিরে তোমাদেরকে বলিয়া যাই, ও নারী, তোমার সম্মান ইসলাম বাড়িয়েছে। ও মা, তোমার মর্যাদা ইসলাম দুনিয়ায় আকাশ চুম্বি করেছে। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার বলেন। ও মা, তুমি তো সেই মায়ের জাতি, রহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলতেছে এক আল্লাহর বান্দি সাদা পোশাক পরিহিত অবস্থায় মাথা নিচু করে নবীর দিকে আগায় আসতেছে। আল্লাহর নবী চেহারার দিকে তাকানোর পর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, যাও তোমরা একটু দূরে যাও, আল্লাহর বান্দির সঙ্গে একটু কথা বলে নেই। আল্লাহর নবীর সাহাবীরা দূরে সরে গেলেন। আল্লাহর নবী বসিয়াছিলেন। আল্লাহর বান্দি যখন সামনে আসতে সময় হয়ে গেল, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, যেই নবীকে ছাড়া আল্লাহ আসমান জমিন বানাইতেন না, ওই নারী সামনে আসার সাথে সাথে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেলেন। ওই আল্লাহর বান্দিটারে সালাম দিলেন, নিজের শরীর থেকে চাদর মুবারক খুললেন, জমিনে বিছায়া দেওয়ার পর আল্লাহর বান্দিকে চাদরের উপরে আগে বসাইলেন। এরপরে দয়ার নবী আত্তাহিয়াতুর সূরতে আদবের সহিত ছোট্ট বাচ্চার মতো ওই নারীর সামনে হাঁটুর সামনে হাঁটু মিলায়া বসলেন। দুজনের ভিতরে কথাবার্তা হয়ে গেল। আল্লাহর বান্দি যখন বিদায় নেওয়ার সময় হয়ে গেল, হাদিসে আসছে দয়ার নবী আস্তে করে সামনে দাঁড়ায়া গেলেন। আল্লাহর বান্দি উঠে যখন বিদায় নিলেন, দয়ার নবীর চোখের থেকে পানি গড়াইয়া পড়তেছে। আল্লাহর নবী চাদর মুবারক উঠায় নেয়, যত দূর দেখা যায় মহিলার দিকে তাকায়া নবী কান্দে। সাহাবীরা হাজির হয়ে বলে, পয়গম্বর, আপনাকে লক্ষ্য করে বাংলা জমিন সাজাইলো, আসমান জমিন মুতান্তরে সব সাজায়া দিল। একজন নারীকে দেখে বিশ্ব নবী দাঁড়াইলেন, সম্মান করলেন। উনিকে আমরা তো চিনতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীর দল, আমি মুহাম্মদ বড় এতিম। দুনিয়ায় আসার পর মায়ের স্তনের দুধ আমার তেমন নসিবে হয় নাই। যার বুকের স্তনের দুধ পান করে আমি মুহাম্মদ বড় হয়েছি, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। দয়ার নবীর সাহাবীরা বলে, ও পয়গম্বর, তাহলে আপনি মাকে এত সম্মানিত করছেন? আল্লাহর নবী বলে, নারীদের সম্মান তো ইসলাম বাড়াইছে। যেই নারীদের জন্ম হলে জাহিলিয়াতের যুগে এই জমিনে দুফন্ত তাদেরকে দাফন করা হইতো, ইসলাম এসে নারীদের সম্মান বাড়াইছে। ও আম্মা জানেরা, বোনেরা, দয়ার নবী বলেন, এক প্রকারের আমল হলো রবের ইবাদত করবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন, আল্লাহর ইবাদতের উপরে দ্বিতীয় নাম্বার নারীদের জন্য ফরজ আইন স্বামীর সেবা করা, স্বামীর খেদমত করা, স্বামীর মন সন্তুষ্ট করা, স্বামীর খেদমত করিয়া দুনিয়ায় জান্নাত কামাই করা। রাসূল বলেন, তৃতীয় নাম্বার দুনিয়ায় পর্দা করবেন, সন্তান সন্ততিদেরকে দিনের খাদেম বানাবেন, সন্তানদেরকেও দিনদারের পথে রেখে যাবেন। চতুর্থ নাম্বারে দয়ার নবী বলেন, স্বামীর যত মাল আছে মালের হেফাজত করবা, স্বামীর যত সম্পদ তোমার দায়িত্বে আছে এই সম্পদের হেফাজত করবা। দয়ার নবী বলেন, পঞ্চম নাম্বারে তোমার লজ্জা স্থান, তোমার জবানটাকে হেফাজত করবা। এই কয়েক পদের আমল যদি দুনিয়ায় কোনো নারী
বাড়ি করিয়া বিদায় নিতে পারে। আল্লাহর নবী বলেন ওই নারীকে আল্লাহ হিদায়াত প্রাপ্ত বানাবেন, দুনিয়ায় আবেদা সালেহা জাহেদা মুত্তাকি হবে, আর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমি রাসূল তারে নিজ হাতে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। এ পর্দার আড়ালের আম্মা জানেন আজকে স্বামীর সেবা করতে চাও না, স্বামী কত বড় মূল্যবান নিয়ামত তোমার তো বুঝে আসে না। যার দুনিয়ায় স্বামী নাই ওই নারীটাই বোঝে দুনিয়ায় কি নিয়ামত হারাইছি। ঠিক না বে ঠিক? জোরে কর, কি কথা ঠিক না? একজন মেয়ে বিবাহ হওয়ার পরে স্বামী ছাড়া আর দুনিয়ায় কেউ আপন থাকে না। কি কথা ভুল বললাম? জোরে বলেন। তখন মা বাবাও আপন থাকে না। যদি বিশ্বাস না হয়, এই সমাজে তো ডিভোর্স নারী আছে অনেক, তালাকপ্রাপ্তা নারী আছে অনেক। আজকে মেয়েরা ডিজিটাল কায়দায় স্বামীদের কাছ থেকে হেসে হেসে তালাক নেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার মোহটা দেখে স্বামীর কাছে থাকতে চায় না, স্বামীর থেকে ডিভোর্স নিতে চায়, আলাদা হয়ে যায়। কেন? স্বামী আমার কথা শোনে না। এ আহাম্মক নারী, স্বামী তোর কথা শুনবে না, তুই স্বামীর কথা শুনবি। ইসলামের বিধান তো এটা। রাসূল কি বলেছেন জানো? স্বামীর গুরুত্ব বুঝাইতে গিয়ে রাসূল বলেছেন, কোন স্বামী যদি কোনো স্ত্রীকে আদেশ দেয়, যাও ওই পাহাড়টা ঠেলা দিয়ে সরায় দিয়ে আসো, পাহাড় ঠেলা দিয়ে সরানোর জিনিস? কথা কয় না। রাসূল স্বামীর গুরুত্ব বুঝাইতে গিয়ে বলছে, ওই নারীর জন্য মানা ফরজে আইন, ওই পাহাড় গিয়ে ঠেলা দেওয়া। কেন? স্বামীর ইজ্জত আর স্বামীর সম্মান। কিন্তু সমাজ হয়ে গেছে উল্টা। কেন উল্টা হয়ে গেছে একটু বলবো? রাগ করবেন না তো? উল্টা হয়ে গেছে কেন? আজকে আমার ছেলেকে বিবাহ দিছি, শ্বশুর বাড়ি থেকে হুন্ডা চায় নিছি, শ্বশুর বাড়ি থেকে 2 লাখ 5 লাখ টাকা চায় নিছি। ওই মেয়েটা আসছে আপনার কাছে, বদলায় হুন্ডা নিছেন, টাকা নিছেন, আবুধাবিতে চাকরি নিছেন, তো ওর তো পাওয়ার থাকবেই আলাদা। কথা কয় না? কি কথা ঠিক না? আপনি টাকা দিয়ে তারে নিয়ে আসবেন, কথা বলার তো সাহসই পাবে না। কথা কয় না? আর বর্তমান সময়ে যুবকরা তো খালি এই যে ঠেলাঠেলি মোবাইলে সেটিং করে যায় বিয়ে করে। কি কথা ঠিক না? ঠেলাঠেলি মোবাইল রাতভর সেটিং করে, এরপরে বাপ মাও জানে না, বিয়ে করে কদিন পর আসি কয়, এ মা ওই বউর সাথে আর থাকলা, তুই আমাকে সারালে। কথা কয় না? তোরে বিয়ে দিছিল কিটা? তুই তো বিয়ে করছিস। রাসূল বলেছেন ছেলেকে মেয়েকে বিবাহ দিবা, কয়েকটা জিনিস খেয়াল করবা। তোমার আর তার বংশ কি, বংশ খেয়াল করবা। কুফু মিলাবা, এরপরে তোমাদের অবস্থা কি, তাদের অবস্থা কি, এটা মিলাইবা। তারপরে দেখবা তার ভিতরে দিন আছে না নাই। রহমতে আলম নবী বলেন, আর 3টা জিনিস যদি নাও থাকে, যদি ওই নারীর ভিতরে দিনের বুঝ থাকে, কোরআনের বুঝ থাকে, রাসূল বলেন ফাসফার বিজাতিদ দিন। খোদার কসম, রহমতে আলম নবী বলেছেন, যেই দিনওয়ালা নারীকে ঘরে আনবা, রহমাতুল লিল আলামিন বলে ওই নারীর কারণে আল্লাহ ঘরে শান্তি বরকত দিয়ে দিবে। কিন্তু আজকে আমরা তো এই দিন প্রাধান্য দেই না। দেই? জোরে কন। দেখি খালি চক চকা আছে কিনা, লিপস্টিক উপরে নিচে ঠিক মতো লাগাইতে পারে কিনা। কি কথা ঠিক না? আবার এক শ্রেণীর বাপ মা আছে, ঠিক মতো ঝগড়া করার যোগ্যতা আছে কিনা তাও যাচাই করে নেয়। কথা কয় না? এইগুলা ঘরে ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসলে ঘরে শান্তি আসবে? জোরে কন। শান্তি আশা করা যায় না। ও আমার মায়েরা, রাগ করেন না বোনেরা, আল্লাহর নবীর বিধান, স্বামী আপনার জন্য বড় নিয়ামত। স্বামীর খেদমত করবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা স্বামীর খেদমত করার কারণে রবের কাছ থেকে একবার নয়, 2 বার নয়, অসংখ্যবার আল্লাহর কাছ থেকে সালাম পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার অনেক নারীরা চিরকুটি পাঠায়, প্রশ্ন লিখে পাঠায়, হুজুর স্বামীরা যদি আমার কথা না শোনে, স্বামীরা যদি আমার মত অনুযায়ী না চলে, তাহলে তার কথা আমি শুনবো কে? স্বামী অনেক জুলুম করে, অনেক অত্যাচার করে, তাদেরকে বলতে চাই, ওমা নমরুদের থেকে কি তোমার স্বামী বেশি খারাপ? আসিয়া যেই কষ্ট করে গেছে, একজন নমরুদ ক্ষুধা দাবি করছে, ফিরাউন ক্ষুধা দাবি করছে তার বিবি, রবকে সন্তুষ্ট করার জন্য। স্বামীর কিন্তু বিয়াদবি করে নাই, স্বামী যখন যেটা বলছে সেটা শুনছে, আবার পাশে পাশে আল্লাহর ইবাদতও করছে। কি কথা ঠিক না? থেকে আসিয়াকে কি আল্লাহ সম্মান দেয় নাই? কি মর্যাদা দেয় নাই?
আজকে নারী, তুমি তোমার স্বামীর দু একটি কথা সহ্য করতে পারো না, আর স্বামী অনার্থক তো তোমাকে বলে না। কেন বলে? দু একটি কথা বলি। আমার মায়েরা বোনের আজকে এমন হালত হয়ে গেছে, স্বামী বেচারা সারাদিন হাড় ভাঙা খাটুনি করে কাপড় চুপড় কিনে দেয়, ওই কাপড় চুপড় ইস্ত্রি করে লন্ডি করে আলমারির ভিতরে শোকেসের ভিতরে থুয়ে দেয়, আর এমন কাপড় পরিধান করে থাকে গন্ধ পচা তালি লাগানো কালিযুক্ত কাপড়, যেই কাপড়ের উপরে জাকাত দেওয়া ওয়াজিব হয়ে গেছে। এখন একটা বেটা ছাওয়াল মানুষ সারাদিন কাজ করে সন্ধ্যার সময় আসছে বাড়িতে, রাতের বেলা এসে যদি দেখে যে শরীরের কাপড় ভালো না, শরীরের ভিতরে গন্ধ বের হয়েছে, সুন্দর করে পরিপাটি হয়ে তুমি থাকো না, তখন ওই স্বামীর মাথার ভিতরে জেহেনের ভিতরে কাজ করে, তোর থেকে বাইরে যেগুলো ঘরে ওইগুলাই তো ভালো। কথা কয় না? কেরে মা, স্বামী আসার সময় হয়েছে, রসুল কি বলেছেন? তুমি একটু সুন্দর করে সেজে গুজে থাকো, একটু সুন্দরভাবে শালীনভাবে থাকো, ভালো কাপড়টা পরিধান করো। আজকে নারীরা অলংকার স্বামীর জন্য পরে না, বিয়ে বাড়ি দাওয়াত বাড়িতে যাওয়ার সময় জেনে যা আছে সব লাগায় দেখাইতে দেখাইতে যায়। কথা কয় না? মার্কেটে যাওয়ার সময় কসকসা মার দেওয়া কাপড় পরে যায়, আর মার্কেটের দোকানদাররাও তো ওই রকম কায়দায় সাইজ করে দেয়। আপা কতদিন পর আপনি আসছেন, বসেন না, একটা চা খান, একটা এই খান সেই খান, বাস কায়দা করে ঝাড়ে দিয়ে কাপড় দিয়ে ছেড়ে দেন। ঘরে এসে স্বামীর সাথে ঝগড়া করে, হ্যাঁ তুমি এই শাড়ি আনছো কয় টাকা দিয়ে? আমি কয় টাকা দিয়ে আনছি জানো? কয় টাকা দিয়ে আনছো? 2400 টাকা দিয়ে নিয়ে আসছি। এখন স্বামী বেচারা ডাক দিয়ে কয়, তাই? এই শাড়ির দাম 2400 টাকা। কয় তাই কি? টাকা চাইছিল 7000, কমাইতে কমাইতে 2400 টাকা দিয়ে নিয়ে আসছি। কয় বেটা কি যে করে আনছিস, 700 টাকা দামের শাড়ি 2400 টাকা দিয়ে নিয়ে এসে আবার বড় বড় লেকচার মারো। কথা কয় না? কথা কয় না? কি কথা ঠিক না বাবা? তাহলে এই যে কায়দায় আপনারা আমার ধ্বংস করতেছে, আপনি আমি তো বুঝতেছি না। আমার মায়েরা যে কি রাগই হচ্ছে, হনগা সমস্যা নাই। কি কথা ঠিক না? রাগ হলে কিছু করার আছে? ও মা, তোমার ভালোর জন্য বলতেছি এই কথাগুলো। কোরআনের পাখি আল্লামা সাইদুর রহমতুল্লাহি আলাই বিদায় নিয়ে চলে গেছে। নাব্বারাল্লাহু মারকাদা, বলেন না আমিন। তিনি একটা মিসাল দিতেন। এক সরকারি চাকরিজীবী সরকারের অফিসে বসে খাতা কলমের কাজ করতেছে। একজন দৌড়ে এসে কয়, ও স্যার, এখনো আপনি অফিসে বসেই রয়েছেন, আপনার বউ সে পানি আনতে যায় নদীর ভিতরে ডুবে মরে গেছে। অফিসার কলম ফেলায় দৌড় দিছে। আমরা কি জানি, স্রোতের পানি যেদিকে যায় লাশ তো সেদিকে যায়। কি কথা ঠিক না? এখন ওই আল্লাহর বান্দা যেদিকে স্রোত সেদিকে না যায়, উল্টা দিক যায়। সব মানুষ ওই অফিসারের পিছ পিছ যায়। কি ব্যাপার স্যার, এদিক যান কে? লাশ খুঁজতে হলে তো ওই স্রোতের দিক যাওয়া লাগবে। বিয়ে করার পরে তো জীবনে আমার কথা শোনে নাই, যা কইছি উল্টা পথে চলছে, মরার পরে যে সোজা যাবে আমার বিশ্বাস হয় না। কি কথা ঠিক না? ইব্রত হাসিলের জন্য বলতেছি ভাই, মারা যাওয়ার পরে যে ও সোজা যাবে এটা আমি বিশ্বাস করি না। তাহলে একজন স্বামী এই কথা কোন সময় বলে? মনের ভিতরে দুঃখ থাকার কারণে বলে। কি কথা ঠিক না বাবা? জোরে বলেন। রাসূল বলেছেন, কোন স্বামীর ইন্তেকালের সময় স্ত্রী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, রাসূল বলে ওই স্বামী জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আবার কোন বিবি যখন ইন্তেকাল করবে, ওই বিবির উপরে যদি স্বামী সন্তুষ্ট থাকে, রাসূল বলে ওই স্বামী সন্তুষ্টতাই নারীর জন্য নাজাতের জড়িয়া, রব তারে মাফ করে জান্নাতে পৌঁছায় দেবে। এই জন্য ভাই বাবাজির আর কথা লম্বা করতে চাই না। আয়াত পড়েছিলাম, বোঝানোর চেষ্টা করলাম, নেক আমল করা লাগবে, সমস্ত বদ আমলগুলা বাদ দেওয়া লাগবে। কি কথা ঠিক না? আচ্ছা বলেন তো, মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? এটা জোরে কন। এই মিথ্যা কথা বলার অভ্যাস আমাদের আছে না নাই? এত বেশি আমাদের ভিতরে মিথ্যা কথা বললে যে গুনাহ হয় আমরা মনেই করি না। আসি চুলকেনের হাট, ফোন দিয়ে কই আমি অমুক জায়গায় আসি, ঘরের ভিতরে শুয়ে থেকে কয় দোস্ত আমি তো অমুক জায়গায় চলে আসছি, তুমি পরে আসো। কি সত্য কথা মোবাইলে বলে, কথা কয় না, আসে না নাই? তাহলে এই মিথ্যা বলা মহাপাপ। এই মিথ্যা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনাকে আমাকে যখন রব সৃষ্টি করেছিলেন, এই যে কলব নামে যে একটা জিনিস, 10 বছর পর্যন্ত কলবটা দুধের মতো ফর্সা ছিল, সাদা ছিল। যখন বালেগা হয়ে গেছেন, একটা গুনার কাজ করেছেন, একটা কালো স্পট পড়ে গেছে। আর একটা গুনাহের কাজ করেছেন, ওই সাদা কলবের উপরে আর একটা স্পট পড়ছে কালো। আবার আরেকটা গুনাহ করছেন, আরেকটা কালো স্পট পড়ছে। আপনি তওবা করেন নাই, ধুয়ে মুছে সাফ করেন নাই। যতদিন গুনাহ করছেন, ওই গুনাহ করতে করতে, একটা দুইটা তিনটা করতে করতে ওই কলবটা এখন একেবারে কালা হয়ে গেছে। আল্লাহ বলেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তাদের কলবটা যখন কালো হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে বধির বানায় দেই, অন্ধ বানায় দেই। তখন কোরআনের কথা তার কাছে ভালো লাগে না, ইসলামের কথা তার কাছে ভালো লাগে না, তার কাছে নাচ গান বেহায়াপনা ভালো লাগে। ঠিক না
ভাই ঠিক জোরে বলেন। তখন বুঝবা যে তোমার কলবে কিচ্ছু নাই, ইমান টিমান সব গেছে গা। তাহলে এখন কি করা লাগবে? রব্বে কারীমের নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার হাতিয়ার আছে। লোহায় যদি জং ধরে রেত দিয়ে পরিষ্কার করতে হয়, বালু দিয়ে পরিষ্কার করতে হয়, রেত দিয়ে ডলতে হয়। কাপড়ে যদি ময়লা হয় সাবান সোটা দিয়ে পরিষ্কার করতে হয়। ঠিক কলবে যদি ময়লা পড়ে থাকে, এই কলবের পরিষ্কার করার নামক হাতিয়ার কোরআনের তেলাওয়াত আর মাওলা পাকের নামের জিকির। ঠিক না ভাই ঠিক জোরে বলেন। আজকে এই জিকির নাই, কোরআনের তেলাওয়াত নাই, এই জন্য কলবটাও নষ্ট হয়ে গেছে। এই জন্য ভাই বাবাজিরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করে যাই, এখন থেকে নিজে নিজে হিম্মত করেন, নিয়ত করেন, মা বোনেরাও নিয়ত করেন, আজকে থেকে পাক্কা ওয়াদার গুনার কাজ করব না ইনশাআল্লাহ। এরপরেও যদি টুটাফাটা হয়ে যায়, রব বলেছেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমি রবের কাছে তওবা কর, শুধু তুই বলতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। কি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সহিভাবে বুঝে আমল করে জান্নাত কামাই করে যাওয়ার তৌফিক দান করেন।